আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার লেকচার 7 ক্লাস 7, 8, 9, 10। আমি যে সূত্রগুলো আপনাদের শিখেছিলাম ক্লাস 23 থেকে 24টা সূত্র 7 থেকে 10 পর্যন্ত যারা সূত্রগুলো আছেন আপনারা সবাই জানেন যে কিছু সূত্র আছে যে শুধু মুখস্থ করতে হয়। পাইছেন যদি ভুলে গেলে আমি সেটা প্রমাণগুলো কীভাবে মনে রাখবো যে আমার সূত্রটা ঠিক হইলো না ভুল হইলো, কারণ সূত্র ভুল হইলে অঙ্ক ভুল হবে। সেই ক্ষেত্রে আমরা সূত্রের প্রমাণটা শিখব। যেমন আমি এর আগে 7 পর্যন্ত দেখাইছিলাম প্রমাণ, তো সূত্রগুলো আমি আজকে একটু আবার দেখাই দিই। যেমন আমি লিখছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার লিখছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটার প্রমাণটা কীরকম দেখেন, এটার প্রমাণটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা প্রথম লিখছিলাম a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙাই দিই, a প্লাস বি হোল স্কোয়ারটা এটা আমরা আগে পড়ে আসছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেই সূত্রটা এটা পরিবর্তে এটা লিখি আমি 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আছে। তাহলে 2ab কাটা যায়, কি থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্ম পাশে আমার আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমি যে সূত্রটা লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমি যদি এইটাও লিখি এইটা লিখলো আমার ঠিক। দেখেন সেটা দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখছি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কী ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এই সূত্রটা ভাঙিয়ে দিই এখন আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আছে 2ab, এটা আছে মাইনাস 2ab, এটা আছে প্লাস 2ab। তার দুটো কাটাকাটি করলাম, কি থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাম পাশে আমার আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমার সূত্র লেখা ঠিক আছে। তো বলতে পারেন যে কখন এটা বসাবো কখন এটা বসাবো, স্পষ্ট জিনিস। যদি আমার a প্লাস বি এর মান দেওয়া থাকে আর a বি এর মান দেওয়া থাকে, তখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এই প্লাসের সূত্রটা বসাবো। আর যদি দেখা যায় যে a মাইনাস বি এর মান দেওয়া আছে আর a বি এর মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে বসাবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা আর দুটো সূত্র শিখব। এটা আমরা শিখতেছি এই সূত্রগুলো প্রমাণটা যদিও নিচের ক্লাসে 7, 8 কাজে লাগে বেশি, প্রমাণগুলো জানতে পারলে ভালো হয়, মুখস্থ করতে সুবিধা হয়। তবে 9 ছাত্রদের জন্য এটা উপকারী, কারণ তারা ভবিষ্যতে উপরে ক্লাসে উঠবেন, আপনার ইন্টার পাস করবেন, বুয়েটে ভর্তি হবেন, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবেন, বিভিন্ন মেডিকেলে ভর্তি হবেন। তখন আপনার ছাত্র পাইতে গেলে ছাত্রদের যদি এইভাবে প্রমাণগুলো শিখিয়ে দেন স্টুডেন্টদের, যাদের আপনার স্টুডেন্ট পড়াবেন আপনারা, শিখিয়ে দিলে কী হইলে ওরা আর কখনো সূত্রগুলো ভুলবে না। যে ভুলে গেলেও প্রমাণটা নিজেদের করে দেখবে যে আমার সূত্র লেখাটা ভুল হয়েছে কিনা। এই জন্য প্রত্যেকটা সূত্রে জাস্ট খালি একবার একটু প্রমাণটা শিখিয়ে দেবেন ছাত্রদেরকে, এই জন্য তাহলে সবার জন্য এটা উপকারী হবে। এখন আমি আরেকটা জিনিস দেখবো, দেখেন দুইটা মূল সূত্র দিয়ে কীভাবে কয়টা সূত্র বানানো যায়। যেমন আমরা পড়ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। এটা যদি 1 নম্বর দিয়ে থাকেন, এটা যদি 2 নম্বর দিয়ে রাখেন, তাহলে আমি যদি 1 এবং 2 যদি যোগ করি, দেখেন 1 যোগ 2 যোগ করলে এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে, কাটাকাটি চলে যায়। a স্কোয়ার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে
এখানে আমি এরকম একটা সূত্র আমি দিয়েছিলাম আপনাদের, 2a² + 2b², শুধুমাত্র লেকচার পার্ট 2 মানে লেকচার 2-তে অথবা লেকচার 2-তে এই সূত্র সবগুলো সূত্র দিয়েছিলাম আপনাদের 25টা সূত্রের মতো। তার মধ্যে এরকম একটা সূত্র ছিল। তো দেখেন মূল সূত্র এটা সবাই জানি, a + b² = a² + 2ab + b², a - b² = a² - 2ab + b²। এটা দিয়ে আর কয়েকটা সূত্র বানানো যায় ধারাবাহিকভাবে। আমি যদি এখান থেকে 2 কমন নিই, দেখেন সূত্র আরেকটা হয়ে যাবে। এখানে কমন নিলাম, a² + b² = a + b² + a - b²। তাহলে আমরা যদি বাম পাশে a² + b² রাখি, দেখেন আমার 2 চলে যাবে নিচে, এখানে আসবে a + b² + a - b²। আমরা সূত্র আরেকটা পেয়ে গেলাম, a² + b² সূত্র আগে দিয়েছি 2টা, এই নিলাম একটা, তার কয়টা হলো? 3টে সূত্র হয়ে গেলো। এটা যেন কখনো পেঁচ না লাগে আমাদের। এটা কখনো এই সূত্রটা আপনি কখন ব্যবহার করবেন? যখন দেখবেন যে a + b এর মান দেওয়া আছে আর a - b এর মান দেওয়া আছে, অর্থাৎ মান বের করতে বলছে a² + b², তখন আপনারা এই সূত্রটা ব্যবহার করবেন। তাই খেয়াল রাখতে হবে, ছাত্রদের একটাই প্রশ্ন থাকে মনের মধ্যে যে আমার তো a² + b² করছি a + b² - 2ab 2ab, আবার করছি a - b² + 2ab a² + b²। এইটার বাম পাশে দেখেন এটাও a² + b², তিনটা একই রকম সূত্র। তাহলে কোনটা ব্যবহার করবো? আমি আগেই বলছি a + b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, তাহলে এই সূত্র। a - b এর মান দেওয়া আছে, ab সূত্র, তাহলে নিচের সূত্র। এবং a + b আর a - b দেওয়া আছে, কোনো ab এর মান দেওয়া নেই, তখন আমার a² + b² সূত্র, এই সূত্র বসাবো। এটা খেয়াল রাখতে হবে। এটা হলো যোগ করে আমি আরো 2টা সূত্র পাইলাম। ঠিক একই রকম যদি এই সূত্র দুটো আমরা বিয়োগ করি, তখন দেখবেন যে আরো নতুন 2টা সূত্র পাবো। a² - + 2ab + b² = a + b² a² - 2ab + b² a - b²। এবার আমরা বিয়োগ করব, 1 থেকে 2 বিয়োগ করব, 1 2, এটা ছিল 1 + 2, এটা আমরা কি করব 1 - 2। তাহলে দেখেন বিয়োগ করার সময় আমরা জানি চিহ্ন পাল্টায়, চিহ্ন পাল্টাই দিই, পাল্টাই দিলে কি হলো? এখন দেখেন a² কাটা দিলাম, b² কাটা দিলাম, 2ab 2টা কলম আর 2টা কলম, ab যে কলম ধরে, তাহলে মোট কয়টা হলো? 4টা কলম, 4ab সমান a + b²। এটার সামনে মনে মনে প্লাস থাকে, চিহ্ন পাল্টাইলে মাইনাস হয়ে যায়, তাহলে কি হলো? -a - b²। তাহলে 4ab সূত্র একটা পাইলাম, a + b² - a - b²। সম্ভবত আমি 4ab সূত্র দিছি কিনা আমার খেয়াল নাই, না থাকলে এটাও একটা সূত্র 4ab, খেয়াল রাখবেন আপনারা। 4ab মান বের করতে পারলে আমরা এভাবে বের করবো। আমরা শুধু শিখছি ab এর সূত্র। তো যখন ab সূত্র বের করবো, তো ab-টা বাম পাশে রাখি, 4টা নিচে চলে যায়, a + b² - a - b²। অবজেক্টিভে সূত্র আমরা শিখছি, ab সূত্র শিখছি এইভাবে যে ab শিখছি a + b/2² - a - b/2²। সূত্র শিখছি আমরা এইভাবে, কিন্তু সূত্রটা এইভাবে দিয়ে দিল অবজেক্টিভে যে ab = a + b² - a - b²/4, ট্রু অর ফলস। তো অনেকে মনে করে কি এটা ফলস দিয়ে দেয়। কেন ফলস দিয়ে দেয়? যে আমরা তো শিখছি a + b/2² - a - b/2², কিন্তু এখানে আছে 4। এটার জন্য অনেকে কী করে এটা ফলস দিয়ে দেয় সূত্রটা, আসলে কিন্তু এটা সঠিক সূত্র। সেটা কেমন দেখেন, আমরা যদি প্রথমে এটা আলাদা করে দিই, যে আলাদা করলে কি হয়, a + b²/4 - a - b²/4। প্রথমে আলাদা করে দিলাম। আলাদা করার পর দেখেন এর উপরের b² আছে, নিচেরটার মধ্যে স্কোয়ার নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, a + b/2²
হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এটা কিন্তু এ বি সূত্র পেয়ে গেলাম। এখান তো এটা মিলছে কিনা এখন ওই যে এটার মতো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাই কাজে কখনো যদি এইভাবে দিয়ে দেয় ট্রু আর ফলস এবিতে সূত্রটা এইভাবে দিতে পারে, সূত্রটা এইভাবে দিতে পারে, সূত্রটা এইভাবে দিতে পারে। তিনটাই সত্য। যদি এটা 1 নম্বর হয়, 2 নম্বর হয়, 3 নম্বর হয়, তাহলে বলবেন তিনটাই সত্য। এরকম যদি কখনো আসে অর্থাৎ মাঝে মাঝে তারা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেয় কর্তৃপক্ষ যে কোনটা সত্য, ছাত্ররা দ্বন্দ্বের মধ্যে ফেলে যায় আসলে কোনটা সত্য হবে। এরকম থাকলে বলে দেবেন তিনটাই সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। আচ্ছা, এগুলো এটা সূত্র। এবার আমরা অন্য সূত্রের প্রমাণ শিখব। এইভাবে যদি সূত্রের প্রমাণ প্রত্যেকটা আমরা হাতে কলমে শিখে নিই তাহলে আমাদের ভবিষ্যতে সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের সহজ হয়ে যায়। সূত্রগুলো কীভাবে আসে আপনাদের নিজেদের সহজ হয়ে যায়। এবার আমরা আসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র একটাই, এটা ডাবল কোনো সূত্র নেই। প্রমাণ নিজেরাও জানেন। এটা ছোটো বাচ্চাদের জন্য প্রমাণটা একটু লিখে দিতেছি, ক্লাস 7-এ যারা পড়ে। যেমন দুইটা গুণফল এটা আসে কিনা দেখেন, বা আমি যে লিখলাম ঠিক আছে কিনা। তাহলে এ আর এ গুণ করি, এ স্কোয়ার, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এ বি। আগে বলছি বীজগণিতের গুণন সবসময় বাম থেকে করতে হয় আগে। এবার আমরা বি দিয়ে গুণ করি, এই যে গুণ শেষ, এই রেখা রাখি, এবার বি দিয়ে গুণ করি। এটা আছে প্লাস চিহ্ন, এটা আছে মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, প্লাসে মাইনাসে মাইনাস বি, আর বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এই দুটো কাটাকাটি জায়গা মাইনাস বি স্কোয়ার, বাম পাশে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বেড়ে গেল। এবার আসি আমরা এ প্লাস বি হোল কিউব সমান সমান আমরা পড়ছি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা কীভাবে আসে প্রমাণটা তা একটু এখানে আমি বলতে ভুলে গেছি। এ বি যখন দেখা যায় এ বি দিয়ে গুণ করলাম, এ বি রাখলাম, দ্বিতীয়বার যখন বি দিয়ে গুণ করছি এ বি আসলো, এ বিতে ইচ্ছে করলে আমি আলাদা বসাইতে পারতাম অন্য জায়গায়, কেন এখানে বসালাম। অর্থাৎ এ বি যদি থাকে মিলে গেলে ওটা নিচে বসানো লাগে, আর না মিললে আলাদা বসাবো। যেমন বি স্কোয়ার মিলে নেই, বি স্কোয়ার আলাদা বসাইছি, এ বি মিলছি, এ বি নিচে এ বি বসাইছি, তখন আমরা যোগ বিয়োগ করে দিলাম। তাহলে এবার আমরা এটা প্রমাণটা শিখি যে এ প্লাস বি হোল কিউব সমান সমান এটা কীভাবে আসলো। এ প্লাস বি হোল কিউব কয়বার আছে? 3 বার। 2 বার আমরা যখন গুণ করছিলাম এ প্লাস বি, এ প্লাস বি, এই গুণটা আমি আগে দেখাইছিলাম, আজকে আবার দেখাই দিতেছি। এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ বি আর গুণ করলে এ বি। ঠিক একই রকম বি দিয়ে যখন আমরা গুণ করবো, তো এ দিয়ে বি গুণ করলে এ বি, এ বির সাথে মিলে গেছে, নিচে রাখলাম, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। কত পাইলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল কিউব, এটা অর্থ কি জানেন? এ প্লাস হোল কিউব মানে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। 3 বার গুণ করে এই ফলাফলটা আসবে। 3 বার গুণ করতে হবে। এই 2 বার গুণ করে আমরা এটা পাইলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একদম প্রথম সূত্রটা 1 নম্বর সূত্র যেটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এদের আমরা গুণ না করলেও পারতাম, সূত্র লিখে দিতে পারতাম। যেমন এ প্লাস বি হোল কিউব সমান সমান যদি আমরা বলে রাখতাম এ প্লাস বি হোল স্কোয়ারকে আরেকবার এ প্লাস বি দিয়ে গুণ করতাম, তাহলে কিন্তু হয়ে যেত না। এই গুণফল লম্বালম্বি করে করা যায়, পাশাপাশিও করা যায়। যারা পাশাপাশি পারবেন, যেমন এই গুণটা যদি পাশাপাশি করতাম তাহলে কী হবে, অঙ্কটা কিন্তু সহজ হয়ে যায়, এত লম্বা লাগে না। যারা 7-এর বাচ্চা তাদের জন্য বা 8-এর জন্য আমরা এরকম লম্বা লম্বা করে শেখাবেন, বা 7-এর জন্য। কিন্তু যখন আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠবে তখন তাদেরকে পাশাপাশি গুণ শেখাবেন। পাশাপাশি গুণ শেখানোর 2টা উপায় আছে। যেমন আমি একটা সূত্র দিয়েছিলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি।
এই সূত্রটা দিয়েছিলাম। প্রতিটা লেকচারের উপরে আমার এই নামটা লেখা আছে, বারবার যাতে আমাকে ডিস্টার্ব করতে না হয়, বা কেউ যদি আমাকে ফোনে ডিস্টার্ব না করতে, ফোন কত বা নাম্বার কত, সেই জন্য আমি আমার লেকচারের নিচে ডান পাশে আমার নাম ঠিকানা দিয়ে দিছি, আমার ফোন নাম্বারটাও দিয়ে দিছি। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে অনুগ্রহ করে আমার নাম্বারটা আপনি সেভ করে রাখবেন। আমি যেহেতু গভর্নমেন্ট চাকরি করি, বিকাল 5টা পর্যন্ত ডিউটি আমার আছে। রাত সন্ধ্যার পরে বা বিকাল পরে রাত্রেবেলা আমাকে এই শিক্ষার ব্যাপারে আপনারা প্রশ্ন করতে পারবেন, কিছু জানা থাকলে জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তবে আমার যে সবসময় ছাত্র থাকে, যশোরেও আমার ছাত্র আছে, কলেজের স্টুডেন্ট, অবশ্যই এখন পরীক্ষা দেখে হয়তো বা 4-5 দিন দেখালে চলবে। 26 তারিখে পরীক্ষা। ঢাকা রেসিডেন্সিয়াল একটা ইংলিশ মিডিয়াম ছাত্র পড়তো, এই মাসের 1 তারিখে শেষ হলো তার পড়া। আপনাদের দয়াল রহমতে আমার কাছে যেসব ছাত্ররা পড়ে, আগেই বলছি আমি, ওই 7 শুরু করলো, 8 শুরু করলো, এই ইন্টার আগে গিয়ে তার গার্জিয়ান সহজে ছাড়তে চান না। এই আধুনিক ক্যান্টনমেন্টে তার 2 ভাই যমজ ছিল, যমজ, তাই 2 ভাই স্কুলের ফার্স্ট বয়, একজনের ফার্স্ট বয়, একজনের 3rd বা 4th হয়, যমজ 2 ভাই। তারা 8, 7, 8, 9, 10 টানা 4 বছর আমার কাছে দেখাশোনা দেখছে। আবার তার মা ওই কলেজে, আধুনিক কলেজের টিচার, কলেজ ফাতেমা এখন, এবং তার বাবা, ছাত্রদের বাবা আবার আমার কলিগ। আমরা একসাথে চাকরি জয়েন করছি কৃষি গবেষণায় 95 জানুয়ারিতে। তো সেই জন্যই তার সাথে আমি আগে থেকে পরিচিত। আমি আগে বলছি, আমার বেশিরভাগ স্টুডেন্ট আমার কলিগ যে ছেলে মেয়ে নিয়েই, আদমজি, শহীদান, যেহেতু আমি একটু কাজীপাড়া থাকি, ক্যান্টনমেন্ট শহীদানরে আমার ছাত্রছাত্রী বেশি, মতিঝিল এবং উত্তরায়, এই উত্তরায় রাজুকের পোলাপান, নটরডেমের ছাত্র, রেসিডেন্ট ছাত্র, এই আশেপাশের ছেলেদেরকে আমি কলেজ প্লাস 9, 10 আর কদাচিৎ 8-এ ছাত্র পড়াই। একটা মজার ব্যাপার হলো, আদমজির যে দুটা ছেলে পড়াইতাম, যমজ ভাই তারা ছিল, তার একটা ছোটো ছেলে ছিল ক্লাস 6-এ পড়তো, 6 থেকে 7-এ উঠবে আর কি, উঠছে বা উঠছে। সে যখন উঠলো, তার বাবাকে তার বড় 2 ভাই পড়া শেষ আমার কাছে 1 বছর গ্যাপ গেছে, 1 বছর যায় নাই, ঠিক এর মধ্যে ছোটো ভাইটা যখন 6-7 উঠলো, তখন সে বলতেছে তার বাবার কাছে, বাবা তুমি ওই যে ভাইদের জন্য যে টিচার রেখে দিছো, আমাদের ওই টিচার আইনা দাও। এখন ছোট্ট বাচ্চা এই দাবি করছে, সুন্দর সুন্দর দাবি করছে, এখন তার দাবিতে ন্যায্য দাবি, আমি অন্য টিচার আছে পড়ব না, তুমি ওই টিচার আইনা দাও। 3 বছর 4 বছর তাদের বাসায় যাতায়াত করতেছি। এখন সেই কলিগ গার্জেন আমাকে বলল কি, মিজান তুমি কি, আমার ছেলে তো এরকম এরকম দাবি করছে, তুমি তো সবসময় উপরে ক্লাস ছাত্র পড়াও, আমার ছেলে তো নিচের ক্লাসে পড়ে, তুমি কি পড়াবে কিনা? আমাকে দেখেন, আপনি তো নিজেও জানেন, আমি একটা ছোটো যদি 1-এর বাচ্চাও দেন আর 5-এর বাচ্চাও দেন, আমি ছোটোবেলার থেকে ছাত্র পড়ায় আমার অভ্যাস, আমি সমস্ত ছাত্রদেরই ইনশাল্লাহ আমি পড়াইতে পারি। কিন্তু আমার অনারিয়ামটা বড়দের জন্য যা দিতেন, অনারিয়ামটা একই দেওয়া লাগবে। তুমি অনারিয়াম নিয়ে চিন্তা করো না, তুমি আমার ছেলেকে তাও দেখাও। তো ঠিক আছে, এইভাবে ইনশাল্লাহ আমি তার ছেলেকেও দেখে আসছি। তো এইটাই হলো, আপনাদের যারা ছাত্র পড়ান, আপনারা সবাই সবসময় চিন্তা করেন যে খালি বড়দের পড়াবেন, উপরে ক্লাস ছাত্রদের পড়াবেন। যদি কারোর ধৈর্য শক্তি থাকে, ছোটো বাচ্চাদের পড়াতে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য শক্তি। যদি এটা আপনার থাকে, তাহলে আমি মনে করি যে আপনারা আপনাদের অভিজ্ঞতা, ধৈর্য শক্তি ছোটো বাচ্চাদেরও দেন। যেমন আমি আপনাদের দোয়ায়, কোনো ছাত্র আজ পর্যন্ত জীবনে যত খারাপ হোক, সেও আলহামদুলিল্লাহ ভালো করছে রেজাল্ট, এবং কেউ পড়তে চায় না, এরকম যদি কোনো ছাত্র থাকে, কোনো গার্জিয়ানের, যে ছাত্র পড়তে চায় না, পড়াইতে বসতে পারতেছেন না, পড়ার প্রতি বিরক্ত, তাহলে আমি অনুরোধ করব, তাহলে আমার টেলিফোনে একটু যোগাযোগ করেন। আমি আপনাদের চেষ্টা করব তাকে লেখাপড়ার পরিবেশে নিয়ে আসার জন্য। কারণ এটা আমার বিশাল একটা আনুগত হয়, বিশাল একটা অভিজ্ঞতা আমাকে দিয়েছেন, বিশেষ করে ছাত্রদেরকে। একটা আমার মোহাম্মদপুরে এক ছাত্রী ছিল, সে প্রত্যেকবার পরীক্ষায় আসলে সে ডাইরেক্ট বলতো আমি পরীক্ষা দিব না। আমি তাকে বুঝাইছি যে তুমি শুধু সাদা খাতা জমা দিয়ে আসবা। আমি পড়াইতাম তাকে, 4 বছর ধরে পড়াইছিলাম, মাত্র অনার্সে ভর্তি হয়েছে, পরে এখন বাদ হয়েছে, 1 বছর হয়েছে বাদ রাখছি। সে তার একটা উদ্দেশ্য হলো পরীক্ষা আসলে পরীক্ষা দিবে না, পরীক্ষা আসলে পরীক্ষা দিবে না, তার মানে একটা ভয় জায়গা অর্থ। একটাই মাত্র বাবা মার একমাত্র মেয়ে, বাবা আমার সাথে একসাথে চাকরি জয়েন করা 95-এ, আমরা একসাথে জয়েন করছি, তার আমার কলিগের মেয়ে। তো এই যে তার একটা ধারণা কি, সে ভয়, তার মধ্যে একটা ভয়, পরীক্ষা দেবে না।
7 থেকে পড়তে তাকে বুঝে আনতে 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 এখন সে অনার্স পর্যন্ত চলে গেছে। কেমনে পারছে বলেন? ওই যে তাকে মোটিফিকেশন করে যে তুমি সাদা খাতা জমা দিয়ে আসো, যাও, তোমার কিচ্ছু করা লাগবে না। আমিও জানি সে হলে গিয়ে সাদা খাতা জমা দিবে না, কারণ আমি এই যে একটা বছর পড়াইছি, যে পড়ানোর মধ্যে তার যেটা হয়েছে ধীরে 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 আস্তে আস্তে তার মধ্যে ওই ভয়টা কেটে গেছে ইনশাল্লাহ। এবং এমনকি করোনার মধ্যে গিয়েও আমি তাকে দেখাইছি, এইভাবে সে ইনশাল্লাহ পাস হয়ে গেছে। সেই জন্য বললাম আপনারা যত খারাপ ছাত্র দিবেন বা যত ভালো, আশা করি ইনশাল্লাহ আমার কাছে আসলে কোনো খারাপ ছাত্র থাকবে না, সেটাও আস্তে 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 ধীরে ধীরে ভালো হয়ে যাবে। কিন্তু আমি তো আবার সারা বাংলাদেশের মানুষকে ভালো করে তুলতে পারবো না। সেই জন্য আমি আমার লেকচারের মাধ্যমে আমার কিছু কিছু সূত্রগুলো, যেগুলো ছাত্রদের আমি সাধারণত নিজের বাসা বাড়িতে গিয়ে প্রায় পড়াতে গেলে দিই, যে সেই জিনিসগুলো আমি আমার ভিডিওতে ফুটিয়ে তুলতে চাই, যাতে সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন, যারা একটু খারাপে কম বুঝতে পারেন, তারা যদি আমার ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে শোনেন, তা আপনারা আশা করি ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনারা উপকৃত হবেন। আর যেটা বললাম, একান্ত প্রয়োজন হলে তখন আমার সাথে আপনারা কাইন্ডলি টেলিফোনে যোগাযোগ করবেন, আশা করি তখন আপনারা উপকৃত হবেন। তাই আমি যে সূত্রটা বুঝাইতেছিলাম, এই যে পাশাপাশি যদি গুণ করতাম, দেখেন কী দাঁড়াইতো, এটা এ দিয়ে এই দুটোই গুণ করবো, তাহলে কী হলো, এ স্কোয়ার প্লাস 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 এ বি। আবার যদি বি দিয়ে গুণ করি, দেখেন তাহলে কী হলো, বি এ বি, এটাও বি এ হয়, এ বি রাখলাম, আর বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার হলো। এ বি আর এ বি যোগ করলে কত হয়ে গেলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এখন যারা এই যে পাশাপাশি গুণটা বুঝবে ভালো, যারা একটু কম বোঝে তাদের জন্য আমি বলছি লম্বা লম্বা করে গুণ করা। এখন আমি দেখেন এটাকে আমার আরেকবার গুণ করতে হবে এ প্লাস বি দিয়া। এটাকে যদি আমি আরেকবার গুণ করি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এ প্লাস বি দিয়ে গুণ করি, আমি পাশাপাশি গুণও দেখাই দেবো আর লম্বা গুণও দেখাই দেবো। কারণ বীজগণিত গুণন বাম পাশ দিয়ে শুরু করতে হয়। এই যে এ স্কোয়ার গুণ করলে কত হয়, তাহলে দেখেন এ কিউব, এ দিয়ে 2ab গুণ করলে হয় 2a স্কোয়ার বি, এ দিয়ে বি স্কোয়ার গুণ করলে হয় এ বি স্কোয়ার। এবার আসেন আপনি বি দিয়ে এ দিয়ে গুণ শেষ, এ ঢেকা রাখবেন, তাহলে বি দিয়ে যখন গুণ করবেন তখন এ ঢেকা রাখবো, বি দিয়ে গুণ করবো, বি দিয়ে সবটি গুণ করেন, এ স্কোয়ারে বি দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি, আমার এটার সাথে মিলে গেছে, তাহলে এটা নিচে রাখলাম এ স্কোয়ার বি। আবার 2ab আর বি গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, তো গুণ করলে কত হয় 2ab স্কোয়ার। আর এ বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব। তাহলে এখন আমরা যোগ করে দিই, এখন আমরা এ কিউব প্লাস 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি। এ স্কোয়ার বি যেমন যদি কলম ধরেন বা খাতা ধরেন, যেটি ধরেন, তাহলে এটা দুইটা কলম, নিচে আছে একটা কলম, তো কয়টা কলম হইলে আমার 3টা কলম, 3 কলমের পরিবর্তে আমি এ স্কোয়ার বি বসাই দিলাম, যেহেতু আমি এ স্কোয়ার বিকে কলম ধরছি। এবার আমরা এ বি স্কোয়ারকে খাতা ধরি, খাতা ধরলাম, এখানে একটা খাতা, এর নিচে দুইটা খাতা, তো কয়টা খাতা হইলো, 3টা খাতা, 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা ওই যে এটার সাথে মিলাই দেখেন, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব হয়ে গেল আমার এটা। আর যদি পাশাপাশি গুণ করলে যেটা হইতো, আমি এই দুইটা গুণ করে এটা ভাঙাই পাইছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সাথে আমার আছে এ প্লাস বি। দুইটা উপায় আছে, এ দিয়া সবচেয়ে গুণ করব, বি দিয়া সবচেয়ে গুণ করব, এইভাবে গুণ করে সহজ হয়ে যায়। আর তা নাহলে এ স্কোয়ার দিয়ে সবচেয়ে গুণন, 2ab দিয়া এই দুইটা গুণন, বি স্কোয়ার দিয়ে এই দুইটা গুণন, ঝামেলাপূর্ণ হতে পারে। তার থেকে সহজ বেশি হলো এই দুইটা আছে, এ দিয়ে সবচেয়ে গুণ করে, এ দিয়ে যখন গুণ করবো তাহলে দেখেন কত হয়, এ কিউব প্লাস 2ab আর এ গুণ করলে হয় 2a স্কোয়ার বি প্লাস এ দিয়ে বি স্কোয়ার গুণ করলে হয় এ বি স্কোয়ার। এখন আমার এ দিয়ে গুণ শেষ হয়ে গেল, এবার আমরা বি দিয়ে গুণ করবো, বি দিয়ে গুণ করলে দেখেন এ স্কোয়ার দিয়ে বি দিয়ে গুণ করলে হয় এ স্কোয়ার বি, বি দিয়ে 2ab গুণ করলে হয় 2ab স্কোয়ার, বি দিয়ে বি স্কোয়ার গুণ করলে হয় প্লাস বি কিউব। এখন দেখেন এ কিউব আর তো নাই কোথাও, তাহলে লিখলাম এ কিউব, 2a স্কোয়ার বি আর কোথাও আছে কিনা দেখেন, এখানে আছে এ স্কোয়ার বি,
আমি আগেই বলছি এ স্কোয়ার বি স্কোয়ার যদি খাতা ধরি বা কলম ধরি, তো এখানে 2টা কলম আছে, এখানে একটা কলম আছে, 3টা কলম, 3a স্কোয়ার বি। আবার এ বি স্কোয়ার খাতা ধরলে এখানে একটা খাতা, এখানে 2টা খাতা, তো 2টা একটা 3টা খাতা, 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখানোর সাথে মিলে গেছে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইভাবে আমরা যদি সূত্রগুলো ভেঙে ভেঙে প্রমাণ করি, তাহলে প্রত্যেকটা এভাবে প্রমাণ আপনার চলে আসবে সূত্রের, a মাইনাস হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব। তো একদিনে আর সমস্ত প্রমাণ তো আর দেখানো যাবে না। আমাদের লেকচারটা আজকে এই পর্যন্তই। যদি আমার লেকচারটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করেন প্লিজ। এবং শেয়ার করবেন এই জন্যই যাতে ধীরে ধীরে বাংলাদেশের সমস্ত গরিব ছাত্রছাত্রী যারা আছেন তাদের সবার কাছে আমার এই লেকচারগুলো চলে যায়, যারা বিশেষ করে প্রাইভেট করতে পারেন না। কারণ বর্তমানে প্রাইভেট এমন পর্যায়ে চলে গেছে, এত টাকা লাগে যে একটা ছাত্র অঙ্ক পড়তে হয়, বিজ্ঞান পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, ফিজিক্স পড়তে হয়। একটা গার্জিয়ানের পক্ষে, আমি যেহেতু আমার ছেলেদেরকে শুধু ম্যাথ আমি দেখাইছি সারা জীবন ইন্টারমিডিয়েট পর্যন্ত, তো ম্যাথ ছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমনকি আমার দেখানো লাগছে, ওই যে আইসিটিও 1 মাস 2 মাস দেখানো লাগছে। আমার প্রতি মাসে প্রায় 26,000 30,000 টাকা করে আমার প্রতি মাসে বহন করা লাগছে ছাত্রদের। কীভাবে পারছি বলতে পারেন, আমি ছাত্র পড়াই ইনকাম করছি, অন্য টিচার একজন টিচার দিছি। এইভাবে কয়জন গার্জিয়ানের পক্ষে সম্ভব বর্তমান জীবনে এত টাকা করে প্রতি মাসে দেওয়া? তাই আমি যেহেতু অনেক কষ্ট মানুষ হয়েছি, আল্লাহ আমাকে মানুষ করেছেন। আর আপনাদের একটা জিনিস তথ্য জানিয়ে রাখি যে আমি কিন্তু 86 84 এসএসসি পাস করছি, এসএসসি, আর 86 ইন্টার পাস করছি। কিন্তু আমাদের সময় সেশন জট ছিল প্রায় 2 বছরের উপরে। সেশন জট বলতে বুঝাইছি আমি 86 পাস করছি, আমাদের 88 গিয়ে ক্লাস শুরু হয়েছে। এখন আপনারা যেমন পাস করার সাথে সাথে ভর্তি সার্কুলার হয়ে যায়, তখন আমাদের 1 বছর পর সার্কুলারই হইতো, আর ভর্তিতে আরও 1 বছর পরে ক্লাস শুরু হইতো। অর্থাৎ আমি বললাম 86-এ আমরা পাস ইন্টার পরীক্ষা দিচ্ছি এপ্রিল মাসে, আমাদের আগস্ট মাসে গিয়ে ক্লাস শুরু হয়েছে 88-এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী দুমকিতে। তো দেখেন 2 বছরের মতো। তা আমি আবার তখন আমি কী করছিলাম, ওই যে আমাদের ভাওয়াল কলেজে জেনারেল সায়েন্সে ভর্তি হয়েছিলাম, বিএসসিতে, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি নিয়ে। আমার যদিও ডাবল ডিগ্রি এগ্রিকালচার আমার আছে, পিএইচডিও করেছি, মাস্টার পিএইচডি দুটোই করেছি, সবই করেছি, আল্লাহ করাইছে। ওই দিক দিয়ে আবার আমি কিন্তু 88-এ ওই ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি দিয়েও পরীক্ষা দিয়ে 89 সার্টিফিকেট পেয়ে গেছে বিএসসি, ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে। তার মানে আমার লেখাপড়া যে করছি, লেখাপড়া ডাবল ডিগ্রি হতে আমার তো কোনো ক্ষতি হয়নি। আমার হায়ার লেভেলের ম্যাথটা আমার শেখা হয়ে গেছে, হায়ার লেভেলের ফিজিক্স শেখা হয়েছে। তখনকার আমার বিএসসি ছিল 2 বছরের কোর্স, কিন্তু কোর্স এখন যেমন 3 বছর যে লেখাপড়া, আগে 2 বছরের মধ্যে একই লেখাপড়া ছিল। তাই আমি লেখাপড়া শিখছি, শেখাতে আমার মানে ফেলানো যায় নাই। অর্থাৎ আমার অভিজ্ঞতা বাড়ছে, জ্ঞান বাড়ছে আমার, প্লাস হাই লেভেলের অঙ্কগুলো করার কারণে আমার অনেক অঙ্কের আল্লাহ তাআলা কিছুটা অভিজ্ঞতা দিয়েছে। বিএসসির ম্যাথ মানে আপনি জানেন অনেক কঠিন ম্যাথ, সেই ম্যাথগুলো করে আল্লাহ তাআলা পার করে আনছে আমাকে। আর যে জন্য, আর যেটা বললাম যে ছাত্রদের অভিজ্ঞতা, পড়ানোর অভিজ্ঞতা, এটা একদিনে আসে নাই, ধীরে 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 আমার 40 বছরের মধ্যে আমার এমন একটা মাস যায় নাই যে আমি ছাত্র না পড়াইছি। এই 40 বছরের ভিতরেও আল্লাহর রহমতে আপনার মতো প্রতি মাসে আমার ছাত্র থাকে 4 জন 5 জন 6 জন। যখন আমি ঢাকা ছিলাম, আমার পোস্টিং গাজীপুরে পোস্টিং ছিল, 9 জন ছাত্র পড়াইছি এই রাত্রেবেলা, কোনোদিন 3 জন, কোনোদিন 4 জন। আসার পথে মোটরসাইকেল দিয়ে পরে আস্তে আস্তে পড়ায় আসতাম। অভিজ্ঞতা বলতে হয় না, মানে কেন বললাম আপনাদের শেয়ার করলাম, যদি পরিশ্রম করেন, পরিশ্রম সৌভাগ্যের পরিস্থিতি যে কথাটা বলা আছে আসলে ঠিকই। হয়তো আপনারা আমার কথা আমি বলতেছি আপনাদেরকে শিক্ষা অর্জন করার জন্য। আমি কিন্তু 1986 ইন্টার পাস করেছি, ছাত্র আমি গোপনে গোপনে টাকা জমাইতাম ছাত্র পড়ায় 87-এ প্রথম গাজীপুর শহরে আমি 2.5 কাঠা জায়গা কিনছি ছাত্র পড়াইয়া, 87-এ। এবং 88-এ একতলা টিন সেট বিল্ডিং করে আমি ঢাকা ভাড়া দিয়ে আমি অনার্স পড়তে চলে গেছি পটুয়াখালীতে। তো একজন ছাত্র যদি আপনি প্রথম থেকে ওরকম ক্রিয়েটিভ মন মানুষদের নিয়ে যদি আগান, তাহলে সবার পক্ষে সম্ভব এবং সফলতা অর্জন করা। আল্লাহ তাআলা যারা পরিশ্রম করেন তাদের কাউকে বিফলে ফেলেন না, এই জিনিসটা খেয়াল রাখবেন। তবে কথা আছে, সব কিছুর মূলে 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখবেন আগে। আর নামাজ রিজিক আল্লাহ তাআলা পৌঁছায় দেবে নামাজের মাধ্যমে। নামাজ যদি সঠিক হয় তাহলে আল্লাহ রিজিক সুন্দরভাবে পৌঁছায় দেবে। সেই জন্য বললাম যে
নামাজ কালাম ঠিক রেখে তারপর হালাল উপায়ে আমরা ইনকামের জন্য চেষ্টা করব। আমার আব্বা যেহেতু তাবলিগ করতেন, আমাদের প্রত্যেক আমরা যারা চাই পাইছিলাম, আমাদের প্রত্যেকে এসএসসির পরে চিল্লা বাধ্যতামূলক এসএসসি পরে আমাদের এরকম চিল্লা পাঠিয়ে দিতেন। আমি যা কিছু আল্লাহ তালা আমার শিখাইছে, ওই নামাজ রোজা বেশিরভাগ শিখাইছে আমাকে মানুষের পিতামাতার প্রতি হক আদায় করা, তারপর বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং মানুষের খেদমত করা। আর যে জ্ঞান যেটা দিছে আল্লাহ আমাকে, আমি দেখছি সবচেয়ে বেশি কিছু শিখতে পারছি আমি ওই যে সেই তাবলিগের কেউ এই জিনিসটা শিখতে পেরেছি। তা আশা করি যাক আপনার তাবলিগের কথা আমি সেটা বলি না, আপনারা যেতে পারেন না যেতে পারেন দিনের দাওয়াতের কাজে, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা ছাত্রদেরকে বলে দিচ্ছি আমি, আপনারা সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করার জন্য চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আবার বলে রাখতেছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করুন প্লিজ।